আসসালামু আলাইকুম। আমার সাথে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মিস্টার বাবা জিদান, কিশোরগঞ্জের একজন অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর, যে মানুষকে হাসাতেই পছন্দ করে। আমরা কিছুদিন আগে দেখলাম তার 1 লক্ষ ফলোয়ারের একটি স্বপ্নের পেজ কিন্তু হ্যাক হয়ে গেছিল। কিভাবে পেজটা হ্যাক হয়েছে এবং এই পেজটা বর্তমানে সে কিভাবে ফিরে পাইছে, এইটার বিস্তারিত জানবো। আর বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরের সব থেকে বড় সমস্যা হচ্ছে ফেক স্ট্রাইক। কেউ জ্যালাস ফিল করার পরে ফেক স্ট্রাইকগুলো দেওয়া হয়। তো এই স্ট্রাইকগুলো দেওয়ার পরে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি, বিস্তারিত জানাবে আমাদের বাবা জিদান। আমাদের পেজটা কিভাবে হ্যাক হয়েছিল? পেজটা হ্যাক হয়েছিল আপনার, একটু সামনের দিকে হাঁটতে যাই। পেজটা আপনার হ্যাক হয়েছিল, তো আমি মানে ফিশিং লিঙ্কে আমি ক্লিক করছিলাম, তো একজনের ভিডিও দেখছিলাম আমি, ওই আপনার ওর 2 লাখ ফলোয়ার, ভালো ট্রাস্টেড, এডিটিং নিয়ে ভিডিও করে। তো এডিটিং নিয়ে যখন ভিডিও করে প্রায় সময় ভিডিও দেখতাম, ওর এডিটিংগুলো ফলো করতাম শর্টকাট। তো একদিন সকালবেলা হইলো কি, আমি ওর একটা ভিডিও দেখলাম, ও একটা ফিশিং লিঙ্কে ঢুকছে, মানে একটা লিঙ্কে ঢুকছে, কিছুটা অ্যাডোবি ফ্লায়ার মতো আর কি, ভালো একটা ওয়েবসাইট। তো ঢোকার পরে ও স্ক্রিন রেকর্ড করছে যে ওর সব কাজ হয়েছে, মানে ভিডিও পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, খুব সুন্দর এডিট। তো আমি ঘুম থেকে উঠছি, তো মাথায় এত কিছু খেলা নাই, কমেন্ট পড়ি নাই, কারো রিভিউ দেখি নাই, আমিও ঠাস করে ঢুকে করছি। তো ঢোকার পরে না, মানে সব কিছু ইরোড, জিমেলটা লগ ইন করার পরে মানে কন্টিনিউ করছি, আমার ফোনে জিমেল লগ ইন ছিল যেটা, ওইটা আমার অরিজিনাল জিমেল, আমি কন্টিনিউ করে দিছিলাম, আসে না কন্টিনিউ উইথ গুগল, এমনি গুগল কন্টিনিউ করছি। তারপরে ইরোড আসছে, তো আমার আর মাথায় খেলে নাই যে ইরোড কেন আসলো। তখন সকালে উঠছি 10টা বাজে, দেন আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম, আমার বাসায় ওয়াইফাই ছিল, এমবি নাই, তো বাইরে ছিলাম 11টা 12টা, সেই টাইমের মধ্যে কাজটা হয়। দেন আমার ওরা ফার্স্টে জিমেলটা হ্যাক করে, জিমেলের অ্যাক্সেস নেওয়ার পরে, জিমেলে ইনস্টা ছিল, ফেসবুক ছিল, ওরা ফেসবুক ইনস্টা ওদের কাছে নিয়ে নেয় অ্যাক্সেস নেওয়ার পরে। ফেসবুকে ঢোকার পরে কোনো মেসেজ দেখে নাই, ওরা কী করছে কি আপনার, মানে ওরা বাইরের দেশের লোক, ওদের ফোকাস হইলো শুধু পেজটা নিল, নেওয়ার পরে বিজনেস অ্যাকাউন্ট রিমুভ করছে, করার পরে আমার ইনস্টাগ্রাম হ্যাক করছে, কইরা কিছু মানে ওদের বিদেশি অ্যাকাউন্টে ঠাসা ফলো দিছে, এটা করছে, আর কিছু করে নাই, মেসেজ দেয় নাই। তো মূলত ওরা কিন্তু অনেকগুলা কোড আমার জিমেলে মানে সেন্ড করে দেন আমার এগুলা সব অ্যাক্সেস নিছে। আমি যদি যদি অ্যাক্টিভ থাকতাম, তাহলে হয়তো আমি সাথে সাথে একটা কিছু করতে পারতাম। ওইটা আসলে কপাল, আর আমার ভুলের কারণে আসলে পেজটা ফেরত পাইছো কিভাবে? এভাবে যাই। তারপরে আপনার পেজটা ফেরত পাইছি হলো, প্রথমে আমি পণ্ডিতি কইরা উল্টাপাল্টা রিভিউ দিছি, 72 ঘন্টার ভিতরে উল্টাপাল্টা রিভিউ দিছি, আমি কাজ হয় না, কারণ কি করব, তখন আমার কিছু সেন্সে ছিল না। যদি ভালো আমি তখন কাউরে দেখাইতাম পেজটা নিয়ে, ভালো যারা পেজ এক্সপার্ট, তাদের সাথে কথা বললে হয়তো বা ঠিক হইতো। তখন আসলে 72 ঘন্টা যখন আমি 3 দিনের ভিতরে এই কাজগুলো করে ফেলাই, তখন আর পেজটা আমার ব্যাক হয় নাই বা রিকভার হয় নাই। দেন অনেকদিন স্টপ ছিলাম, দেন আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, উনি আবার আপনার এইসবের এক্সপার্ট আর কি। তো ওই ভাইয়ে আপনার কাজ করছে অনেকদিন, দীর্ঘ 8 মাস যাবৎ ফেসবুকের সাথে মানে কন্ট্যাক্ট কইরা 8 মাস পরে আপনার পেজটা ব্যাক আসছে। ফেসবুক নিজে কল দিয়া পেজের আপনার অ্যাকসেস দেখছে যে পেজটা আসলে কে খুলছিল, আমার আইডি দিয়ে খুলছিল কিনা, আমি এটা সত্যি রিয়েল অ্যাডমিট কিনা। দেন দেওয়ার পরে ওরা আমার পেজটা আবার আমার পেজ আমারে ব্যাক করছে। আলহামদুলিল্লাহ। তাহলে অবশেষে এই কাহিনীর পর কিন্তু আবার পেজ, আপনার পেজের যদি অনার আপনি নিজে থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার পেজ হ্যাক হওয়ার পর কিন্তু আনতে পারবেন। এরকম অনেক মানুষ আছে, যদি এই ভিডিও দেখার পর কারো মনে হয় যে পেজ চলে গেছে, আনতে চান, তাহলে অবশ্যই যে আপনার এই কাজটা করে দিবে তার একটা সম্মানই কিন্তু থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন সেকেন্ড কথা হচ্ছে যে যেটা একটা পেজ খোলার সময় বা আইডি খোলার সময় কিভাবে খুললে পরবর্তীতে হ্যাক হইলেও এটা ফিরে আনা যাবে, কি থাকলে? না, এটা কোনো কথা না যে কি থাকলে হ্যাক হবে না বা কিছু না, তবে না হ্যাক হওয়ার পরে ফিরে আনা যাবে, যে এইগুলো অ্যাড থাকলে সহজে ফিরে আনা যায়। বিজনেস অ্যাকাউন্ট থাকে, পেজের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট থাকে, এগুলাই আর কি, আর কিছু না। জিমেল অ্যাড রাখা লাগে, তারপর আইডি কার্ড অনুসারে নাম, আইডি কার্ড অনুসারে সব লিগ্যাল, ঠিক আছে, রাখা লাগে। আর মেন কথা হইছে আপনার পেজটা হ্যাক হইলে বা আইডি হ্যাক হইলে বা কিছু হইলে আপনার ভালো একজনের সাথে সাথে যোগাযোগ করা দরকার, কারণ একটা কিছু হ্যাক হইলে 24 ঘন্টার ভিতরে ওইটা আপনার আপিল করলে রিকভার করা সম্ভব, 24 ঘন্টার পরে ওইটা আপনার লেট করে। আচ্ছা, জিদানের কাছে জানতে চাইবো যে ফেক কপিরাইট স্ট্রাইক জিনিসটা কি? একটা কন্টেন্ট ক্রিয়েটর আমরা জানি যে হালকা ভাইরাল হইলেই এই স্ট্রাইকগুলো তাকে ফেস করতে হয়, এগুলো কিভাবে ফেস করে আর আসে কেন? যারা মূলত হালকা ভাইরাল হইছে ওরা এই জিনিসটা ফেস করছেই, যে ফেক কপিরাইট স্ট্রাইক। কিছু বাংলাদেশে কিছু অসাধু মানুষ আছে, যারা আপনার নিজেরা ফেক স্ট্রাইক দেবে এবং নিজেরাই আপনার কাছে ভালো সাইজা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নেওয়া যাবে, যে আপনার স্ট্রাইক পড়েছে আমি তুলে দেবো, আমাকে করেন। বা দেখবেন কি, আপনি যখন লাইভ করবেন, অবশ্যই লাইভ করবেন আপনার পেজে স্ট্রাইক আসলে, দেন আপনার দেখবেন বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়া আইসা
একটা পেজের লিঙ্ক দিবে, দিয়া বলবে যে ভাই ওই পেজ তো ভালো স্ট্রাইক রিমুভ করতে পারে, আপনি যোগাযোগ করেন ওদের তাড়াতাড়ি মানে নিজেরাই হ্যাঁ। দেন দেখবেন কি ওরা ঠিক করে দিতেছে, অথবা ওরা আপনাদেরকে ভয় দেখাবে, জিমেলে মেসেজ দিবে, দিয়া বলবে যে ভাই তোমার যে থেকে দেখো ভিডিও রিমুভ করে দিছি, তোমার পেজও ডিলিট করে দিব, কিছু টাকা দাও, নাইলে এটা ঠিক করবো না। আসলে কিন্তু তেমন কিছুটাই হবে না, পেজ রিমুভ হবে না, হয়তো বা মনিটাইজ চলে যাবে, বা 3 মাস পরে ওইটা অটোমেটিক ঠিক হয়ে যায়। আর যদি 3 মাসের আগে আনা যায় তাহলে একটা সিস্টেম আছে, ওইটা আপনি ভালো কাছে যাবেন। আবার একটা রিপোর্ট আছে, যদি ফেক স্ট্রাইকের বিরুদ্ধে রিপোর্ট করা হয় তাহলে যে রাইট ম্যানেজার দিয়া ফেক স্ট্রাইকটা করে ওই রাইট ম্যানেজারটাও রিমুভ হয়ে যেতে পারে, এরকম সিস্টেম আছে। আচ্ছা, তুমি যখন ফেক স্ট্রাইক খাইতা তখন তুমি কি করতা? আমি ফার্স্টে খাইছিলাম সময় তো অনেক আতঙ্কিত ছিলাম, কারণ আমি সেই জিনিসটার সাথে পরিচিত ছিলাম না। দেন আস্তে আস্তে বুঝছি কয় না ধাক্কা খাইলে শিক্ষা হয়, তারপরে আমি বুঝছি, মানে বড় ভাইরার সাথে পরামর্শ করছি। দেন আমি এখন তো আর ফিক্স স্ট্রাইক খাই না, আর আমার এখন পেজে রাইট ম্যানেজার আছে, এখন কোনো সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আশা করছি জিনানের কাছ থেকে তার পেজ কীভাবে হ্যাক হইলো, কীভাবে ফিরে আনছে, ফেক স্ট্রাইক জিনিসটা কি কে দেয়, কেমন কি বিস্তারিত অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।